আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, পবিত্র মাহে রমজানে আজ প্রথম রোজা। সকলকে মাহে রমজানের মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই। আজ আমি মহিলাদের অর্থাৎ মা বোনেদের তারাবি নামাজের নিয়ম পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা প্রত্যেকের সঙ্গে থাকবেন। দোয়া করি আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মাহে রমজানের পরিপূর্ণভাবে এক মাস রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। আসি আমরা সর্বপ্রথমে তারাবি প্রসঙ্গে বলার আগে আমরা জানব তারাবি কাকে বলে। তারাবি অর্থ হলো আরামদায়ক নামাজ। তারাবি এটা এশার নামাজের পরে যে নামাজটি পড়া হয় 20 রাকাত নামাজ, এই নামাজটার নাম হচ্ছে তারাবি নামাজ। তারাবি নামাজ অন্য অন্য সুন্নতের তুলনায় তারাবি সুন্নতটা গুরুত্ব সহকারে আমাদের প্রত্যেকের পড়তে হবে, পড়া উচিত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি ঈমানের সঙ্গে ইয়াকিনের সঙ্গে যদি কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত জিন্দেগির গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। অতএব এই তারাবিহ নামাজ সুন্নতে মুআক্কাদা, ইচ্ছাকৃতভাবে আমরা এই নামাজটাকে ছেড়ে দেবো না। নামাজ ছাড়লে গুনাহ হবে। তারাবি নামাজ আমার ভাইরা, আমাদের পুরুষরা মসজিদে তো নামাজ পড়েই, অনেক মহিলারা বাড়িতে নামাজ পড়তে চায় না, গাফলতি করে। মা বোনদেরকে অনুরোধ করব আপনারা প্রত্যেকে নামাজ পড়বেন। আসুন এবার আমরা জানি তারাবি নামাজ কিভাবে পড়তে হয়। তারাবি নামাজ ঈশার নামাজে পরে আপনি 20 রাকাত নামাজ পড়বেন, তবে আপনি ওই সূরা দিয়ে পড়বেন যে সূরা আপনার সব থেকে ভালো মুখস্থ এবং শুদ্ধভাবে আপনি উচ্চারণ করতে পারেন। মনে করুন আপনার দুটি সূরা আপনার মুখস্থ আছে, সূরা ইখলাস এবং সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার এবং কুল আল্লাহু আহাদ। আপনি প্রথম রাকাতে সূরা কাউসার অর্থাৎ ইন্না আতাইনাকাল কাউসার পাঠ করলেন, দ্বিতীয় রাকাতে আপনি কুল আল্লাহু আহাদ দিয়ে নামাজ শেষ করবেন। এমনভাবে আপনি 20 রাকাত নামাজ আপনি সূরাগুলির তারতিবের সঙ্গে খেয়াল রেখে 20 রাকাত নামাজ আপনি শেষ করবেন। এবার আপনার এক থেকে অধিক পরিমাণ যদি আপনার সূরা যদি মুখস্থ থাকে, আপনি কোরআনের বিক্ষিপ্ত জায়গা থেকে যদি আপনার সূরা ইয়াদ থাকে, মুখস্থ থাকে, আপনি অল্প অল্প আয়াত পড়ে আপনি 20 রাকাত নামাজ আপনি শেষ করতে পারেন। তো তারাবি এক খতম শোনা তারাবির মধ্যে এরা সুন্নাত, সুতরাং আপনি সূরা দিয়ে তারাবি পাঠ করতে পারেন, আপনি সুন্নত আদায় হয়ে যাবে। এবার আমরা ফিরে আসি, যদি কোনো মা বোনেরা একেবারে সূরা না জানে তাই সে কী করে নামাজ পড়বে? তো তাকে আমি অনুরোধ করব, সেই মা বোনকে, সেই মাকে আমি অনুরোধ করব যে আপনি এই মাহে রমজান বরকতওয়ালা মাস, ফজিলত মাস, অন্য মাসের তুলনায় এ মাসে প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে থাকেন। আপনি কোরআন শরীফের কিছু কিছু আয়াত এই মাসে অবশ্যই আপনি মুখস্থ করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনার মুখস্থ হবে। কারণ আমাদের এতটুকু জ্ঞান অর্জন করা অপরিহার্য। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেকটা নরনারীর উপরে এলেম, এতটুকু এলেম তার অর্জন করা অপরিহার্য, যতটুকু এলেম অর্জন করলে সে হারাম হালাল, জায়েজ নাজায়েজ, নামাজ শুদ্ধ অশুদ্ধকে সঠিকভাবে সে পড়তে পারবে, এতটুকু এলেম প্রত্যেকটা নরনারীর শেখা অপরিহার্য। অতএব আমাকে আপনাকে শিখতেই হবে। এবার আমরা ফিরে আসি। এই নামাজ প্রসঙ্গে বলার আগে আমি একটা কথা আপনাদেরকে বলবো, নিয়াত বিষয়। এই নিয়াতটা নিয়ে আমার অনেক মা বোনেরা নিয়তের পিছনে পড়ে যায়, নিয়ত করতে করতে সময় চলে যায়। আপনি নিয়ত এত ফেকরে থাকেন, অতিরিক্ত সময় আপনার নিয়তের পিছনেই চলে যায়। নিয়াত হচ্ছে অন্তরে মনের সংকল্পর নাম হচ্ছে নিয়াত। নিয়াত আপনি অন্তরে দিয়ে করুন। আপনি এশার নামাজে পরে আপনি তারাবি নামাজ পড়বেন, এইটাই আপনার নিয়ত। আপনি এর সঙ্গে 20 রাকাত আমি 20 রাকাত তারাবি নামাজ পড়ার নিয়ত করলাম, সংকল্প করলাম, এইটাই আপনার নিয়ত। প্রত্যেকবারে আপনার নিয়ত করার কোনো প্রয়োজন নেই। সুতরাং এইভাবে আমরা নামাজটাকে পড়ব। আর প্রত্যেক 4 রাকাত নামাজ পড়ার পরে একটু বসা, দরুদ শরীফ পড়া কিংবা তসবিহ পড়া, এটা হলো মুস্তাহাব। তো ফতোয়া স্বামীর মধ্যে এসছেন 2য় খণ্ড 497 পৃষ্ঠায় এসছেন এই দোয়াটি এসছেন, সুবহানাজিল মুলক ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জতি ওয়াল আসমাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবরুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ লা ইলাহা ইল্লাল্লাহ নাস্তাগফিরুকা নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটি আপনি পড়বেন। পড়ার পরে আপনি মোনাজাত করবেন। মোনাজাত আপনি 4 রাকাতের মাঝে করতে পারেন
কিংবা একবার শেষে আপনি করতে পারেন। 4 রাকাত পরেই যে আপনার দোয়া করতেই হবে এটা কোনো জরুরি নেই, তবে আপনি 4 রাকাত পরে আপনি দোয়া করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আসির ইয়া গফফার ইয়া করিম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে পানাহ চাইবেন। এইভাবে আপনি 20 রাকাত নামাজ আপনি পড়ে নেবেন, আদায় করবেন। তারাবির সম্পর্কে আমরা কিছু মশলা আমাদের জানার প্রয়োজন আছে। যেমন কোনো মা বোনেরা তারাবির নামাজ নিয়ত করে নিলেন, তার সন্তান দিকে কাঁদছে, সে তারাবির নামাজটা এই 2 রাকাত কমপ্লিট করে তার সন্তানের দুধ পান করিয়ে আবার শেষে নিয়ত আবার নামাজ পড়বে, আবার পুনরায় তার নিয়ত করার প্রয়োজন নেই। করলে করতে পারে কিন্তু প্রয়োজন নয়, করলে করতে পারে। অনেক মহিলারা বসে পড়ার চেষ্টা করে কিন্তু প্রত্যেকটা নামাজ দাঁড়িয়ে পড়ার সব বেশি। যদি আপনার কোনো কমজোরি হয়, আপনার যদি কোনো বিমার থাকে, অসুস্থ হন, যদি আপনি দাঁড়াতে সক্ষম নয়, তখন আপনি বসে পড়বেন, তাহলে দাঁড়িয়ে পড়ার মতন সব আপনি পাবেন ইনশাআল্লাহ। এইভাবে আমরা ইনশাআল্লাহ তারাবি নামাজ পড়ব। আল্লাহ পাক আমাদের সকলকে তারাবি নামাজ এই মাহে রমজানে শুদ্ধভাবে সঠিকভাবে পড়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।